পিটিআই একটি সংবাদ সংস্থা ভারতের, সে পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের রাষ্ট্রপ্রধান জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, নইলে দেশের মানুষ শান্তি পাবে না। ইয়েস, বাংলাদেশে তাকে ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে না আনা হয় তাহলে সেখানে বসে বসে যেসব মন্তব্য গণমাধ্যমে করা হচ্ছে এবং ভারতের গণমাধ্যমগুলো মিলে যেসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এখানে বাংলাদেশের মানুষ আমরা স্বস্তি থাকতে পারি না। নাম্বার এক। নাম্বার টু, আমরা ইতিমধ্যে দেখেছি তাদের পরিকল্পনাগুলো, আমরা দেখেছি কিভাবে বাংলা মিশন করবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেটাও আর করা সম্ভব হবে না। নানান কারণে করা সম্ভব হবে না, অনেক হয়েছে, আর পারবে না। হাসিনা বাংলাদেশে অনেক নৃশংসতা চালিয়েছে, এত পরিমাণ নৃশংসতা বাংলাদেশে চালিয়েছে যে পৃথিবীতে কোন স্বৈরশাসক এতটা নৃশংসতা তার নিজের দেশের মানুষের উপর এইভাবে চালায়নি যা হাসিনা করেছে। হাসিনা 4টা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে। গণহত্যা দেলোয়ার হোসেন সাঈদীর কে কেন্দ্র করে একটি গণহত্যা, শতাধিক লোককে হত্যা করা, সেটা কি গণহত্যা নয়? আমরা যদি দেখি বিডিআর হত্যাকাণ্ড, সেটা কি গণহত্যা নয়? আমরা যদি দেখি শাপলা চত্বর, সেটা কি গণহত্যা নয়? তারপর আমরা যদি দেখি এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এটা কি গণহত্যা নয়? শেখ হাসিনা 4টি গণহত্যা চালিয়েছে। 4টি গণহত্যা পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরশাসক চালিয়েছে 4বার, এটা আমার অন্তত জানা নেই। এই নৃশংসতার কারণে অবশ্যই তাকে বিচারের মাধ্যমে তাকে এটার সমাধান বা শাস্তি দেওয়া হবে আইনগতভাবে। এই কথাগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার ভাষায় তিনি বলেছেন। জনাব ইউনূস বলেছেন, ভারতের থেকে হাসিনা রাজনৈতিক মন্তব্যের যে সমালোচনা, রাজনৈতিক যে মন্তব্যগুলো হাসিনা করছেন, এক একবার এক একটা মানে দ্য প্রিন্ট শো আমরা অনেকগুলোতে দেখতে পেরেছি। তারপর আমরা দেখেছি এআইপি সহ রয়টার্স বিভিন্ন জায়গা সেগুলো কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। যারা প্রকাশ করছে বা যারা লিখছেন সে এরা তো সেই ভারতের নাগরিকরাই কিন্তু সেসব সংস্থাগুলোর বা গণমাধ্যমগুলো বা সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিত্ব করেন ভারতে। তো তারা এটাকে বিভিন্ন রকম রং সং লাগিয়ে আরো বেশি করে তারা লিখছেন। তারা যেগুলো লিখছেন এই জন্য আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা শান্তিপ্রিয়, আমরা অবশ্যই এগুলো নিয়ে অস্বস্তিতে, সেটাই বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ভারতের উদ্দেশ্যে বলেছেন যে ভারত যা করছে, অর্থাৎ হাসিনাকে সেখানে থাকতে দিয়ে তাকে এসব মন্তব্য, রাজনৈতিক মন্তব্য করতে দিয়ে যা করছে তা অবন্ধু সুলভ আচরণ, অর্থাৎ আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে একটা বন্ধুত্ব সুলভ আচরণ তার হতে পারে, এটার মধ্যে পড়ে নাই, সেই আচরণে পড়ে না। এর জন্য তিনি বলেছেন এটা অবন্ধু সুলভ আচরণ। তিনি বলেছেন শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপচাপ থাকতে হবে। এখন বিষয়টা হলো এটা দিল্লির দায়িত্ব হয়ে গেছে হাসিনাকে চুপচাপ রাখা। যদি হাসিনাকে চুপচাপ না রাখে দিল্লি, তাহলে এই জন্য দিল্লিকে কি কি খেসারত দিতে হবে সেই বিষয়গুলো দিল্লিকে অবশ্যই মাথা রাখতে হবে। সাক্ষাৎকারে জনাব ইউনূস জোর দিয়েই বলেন, যদি ভারত বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্কের মূল্য দেয় তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ গত 16 বছর, প্রায় 16 বছর শেখ হাসিনাকে এখানে ক্ষমতা বসিয়ে রেখেছিল ভারত, বিনা ভোটে মানুষকে হত্যা করে, এবং বিএনপি বা বিরোধী দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীদেরকে, সাংবাদিকদেরকে, মানে অ্যাক্টিভিস্টদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, হত্যা, খুন, গুম এগুলো করে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে রেখে যেসব কর্মকাণ্ড ভারত করতে পেরেছিল, যেভাবে এখানে বাংলাদেশে দাদাগিরি করতে পেরেছিল, সেগুলো তাদের আর করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে। এখন তারা যদি আমাদের সঙ্গে সুন্দরভাবে বন্ধুত্ব করতে চায় তাহলে অন্যান্য দেশের সঙ্গে যেরকম বন্ধুত্ব থাকে, একটি গণতান্ত্রিক দেশের সঙ্গে আরেকটি গণতান্ত্রিক দেশের যেরকম বন্ধুত্ব থাকে, ঠিক সেরকম ভাবেই তাদের বন্ধুত্ব করতে হবে। তা না হলে তাদের সঙ্গে আমাদের কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এখন এই ক্ষেত্রে আমরা যদি তাদের সঙ্গে বন্ধুত্ব আমাদের না থাকে, তাহলে আমাদের লস হবে নাকি ভারতের লস হবে? আমাদের বাংলাদেশের কোনো লস হবে না, লস হবে সম্পূর্ণই ভারতের। ভারতের মনে রাখতে হবে তাদের 7 সিস্টার্স রাজ্যগুলোতে বেশ অস্বস্তি রয়েছে, সেখানে মানুষ স্বাধীনতাকামী, তারা স্বাধীনতা চাচ্ছে, চেয়ে আসছে দীর্ঘদিন যাবত।
একেবারেই পরিষ্কারভাবে আমরা দেখছি মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম কি হচ্ছে, ত্রিপুরা সহ আমরা কিন্তু জানি সেখানে একটা চিকেন নেক, মুরগির গলা, সেই মুরগির গলা কিভাবে চেপে ধরতে হবে সেগুলা কিন্তু আমরা চেপে ধরতে পারবো। এটা ভারতকে মনে রাখতে হবে। আমি এ নিয়ে আরো আগেও বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন যে ভারতের কি ধরনের এখন কূটনীতি হওয়া উচিত, আমাদের সাথে সম্পর্ক করা উচিত, কিভাবে সম্পর্ক করা উচিত। তারা কি আগের সেই চিন্তাধারা, বস্তা পচা চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে, নাকি সেই জায়গা থেকে আমাদের সাথে সম্পর্ক রাখতে পারবে? না, আগের জায়গা ভারত যদি থাকে, আগের অবস্থায় থেকে আমাদের সাথে সম্পর্ক করতে চাবে, সেটা তারা কখনোই পারবে না এবং করা তাদের উচিত হবে না। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, দিল্লিকে তা থেকে বের হয়ে আসতে হবে বলেছেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 8-10% বাদ দিতে পারি, তাছাড়া 90% মানুষই আমরা মুসলমান। কিন্তু আমরা সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠ এই বিষয়গুলো আমরা কখনোই বলতে চাই না। আমরা বলতে চাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এখানে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এখন ভারত যদি এখানে সবাইকে ইসলামপন্থী বলেন, তাহলে আমরা যে সব অ্যাকশনে যেতে পারি, সেসব অ্যাকশনগুলো ভারত কি সহ্য করতে পারবে? এখানে বাংলাদেশে কি কোনো রকম মানুষের উপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয়? না, একেবারে না, একদমই না। ভারতের চেয়ে অনেক সভ্য বাংলাদেশ, ভারতের সরকারের চেয়ে আমরা অনেক সভ্য। ভারতের নাগরিকদের উপর যেভাবে এই সরকার নিপীড়ন, নির্যাতন চালায়, দলিত সম্প্রদায়, তারপর আপনার খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের প্রতি এই বিজিবি, আরএসএস, সেগুলা তো আমরা সব বিশ্ববাসী সবাই জানি। এখান থেকে তাদের বের হয়ে আসতে হবে। যদি ভারত এখান থেকে বের হয়ে না আসে, তাহলে ভারতকে চরম কেশর দিতে হবে। এবং আমি বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন, জোর দিয়ে বলেছেন পিটিআই কে, এই কথাগুলো দিল্লি আমলে নিবে, অর্থাৎ সেখানে নরেন্দ্র মোদী সরকার, সে সরকার আমলে নিবে। আমলে নিয়ে উচিত হবে তার শেখ হাসিনাকে সকল ধরনের মন্তব্য থেকে, একজন পলাতক আসামি, তিনি পলাতক হিসেবে থাকবেন, সেখান থেকে সকল ধরনের মন্তব্য থেকে তাকে বের করে আনতে হবে বা ভারতকে বের হয়ে আসতে হবে। এবং এই যে সবাইকে ইসলামপন্থী এই যে ব্যাপারটা, এইগুলো এখন আর হালে পানি পায় না। সেই 90 দশক শেষ, ইসলাম হবি এখন আর নাই। এটা ভারতকে বুঝতে হবে। বুঝে শুনে তারপর আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আমাদের সাথে তারা সুন্দর, বন্ধুত্ব সুলভ যা আচরণ, যাগুলো করার দরকার বা সম্পর্ক না রাখে, আমরা ছোট দেশ, এতে করে তাতে কিছু আসে যায় না। আর ভারত বৃহৎ একটি দেশ, সংখ্যা দিক দিয়ে যদি বড় দেশ হয়, বিশ্বের বড় দেশ হয়, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যে কোনো মুহূর্তে ভারতের গলাটা চেপে ধরতে পারি, এটা ভারতকে মনে রাখতে হবে। ভারতের অবশ্যই উচিত বাংলাদেশের জনগণের পালস বোঝা। দা মিরর এশিয়া যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবেই উল্লেখ আছে অনুসন্ধানমূলক, অর্থাৎ কিভাবে কি করবে তারা, তাদের যে প্ল্যানগুলো করেছে বাংলা মিশন, যেসব তারা মিশন টিশন করতে চায় আমি তাদেরকে পরিষ্কারভাবে বলবো, এগুলো থেকে আপনাদের ফিরে আসতে হবে। এখান থেকে ফিরে না আসলে ভারত চরম ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি বিশ্বাস করি একটি বিষয়, প্রফেসর ইউনূস স্যার যে বক্তব্য দিয়েছেন এবং যে কথাগুলো পরিষ্কারভাবে বলেছেন, এই কথাগুলো যদি ভারত না শুনে তাহলে ভারতের ক্ষতি হবে, এবং ভারত যদি শুনে তাহলে তাদেরই ভালো হবে। এবং আমি বিশ্বাস করি আইনছুদ ভারত এবার লাইনে আসবেন, তাদেরকে লাইনে আসতেই হবে। যদি লাইনে না আসে, তাহলে শুধু বাংলাদেশের মুখোমুখি না, গোটা বিশ্বর মুখোমুখি ভারতকে হতে হবে। আমরা জানি ভারতে যে সরকারটি ক্ষমতা রয়েছে, সেই সরকার নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই সরকার একটি গণতন্ত্রের লেবাসে একটি মৌলবাদী সরকার, সেই আরএসএস এর সরকার। আমরা জানি আরএসএস কি, সেখানে কিভাবে কি করছে, এবং তারা এই আরএসএস, ইসকন এবং বিজেপি, তারা যে কতটা মৌলবাদী সেগুলো সারা বিশ্বই জানে। সেই ভারতের উচিত হবে না আমাদের সবাইকে ইসলামপন্থী হিসেবে তাদের মিডিয়া দিয়ে এইভাবে প্রচার করা। আমরা সবাই মুসলমান, এটা ঠিক, কিন্তু আমরা প্রচন্ড উদার। আমরা উদার না হলে কি এই যে হিন্দু সম্প্রদায়ের মন্দির, মসজিদ, বাড়িঘর, এগুলো কি আমাদের মুসলমান ভাইয়েরা কি পাহারা দিয়েছে, সুরক্ষিত রেখেছেন? এটা ভারতকে বুঝতে হবে। আমি আশা করি ভারত এবার লাইনে আসবে। যদি লাইনে না আসে, তাহলে ভারত তাদের প্রাপ্যটাই আমাদের কাছ থেকে বুঝে পাবে।